আমার তো আস্থার দিন যাইগে স্যার বাড়ি পাহারা দিতে এমন এক বাড়ি বানাইছুন স্যার এই এলাকার মানুষ আয় বাড়ি দেখার লাগে। তারা যদি দেখতে চায় দেখিয়া তারা ভালো লাগে দেখুক না, অসুবিধা কি? আর তোমার আর একটা বিষয় কই, তুমি আমার সার কইবাই না। তুমি যদিও আমার দূরই থাকো তার বাদেও তুমি আমার আত্মীয়, তুমি আমার শ্বশুর করে ভাই, তুমি আমার ভাই হয়ে ওঠে। আমি পেশাবটা করিলে ওসাব আমি আতুর মানুষ, আমার ফাওয়া দিয়ে এখান টাক গেছে কি খাম কাজ করিয়া খাইতাম পারি না। আমি বড় অসহায়, আমার তোরা সাহায্য করো সাব। ওবা অনেক যাও চাই ডিস্টার্ব করিও না, যাও। ও সাব তোরা সাহায্য করো কা, আমি খুব গরিব মানুষ সাব। এবার একটা মিনিট গুলজার, জি কাজ করেছেন 10,000 টাকা দাও। 10,000 আরেকদম স্যার, তোমার কাছে যে বিক্কা চাইছে তারা 10,000 টাকা নিয়ে দেবো। এই কি দেখুন স্যার 10,000 টাকা দিলে এটা 100 200 500 দুঃখ 10,000 টাকা কেন দিতে স্যার? তোমার আমি যে একটা কইছি ওটা করো, যাও কুইক। জি ওবা তোমার খাই খাই আসো? আমার সবও আছে, একটা গাড়ির অ্যাক্সিডেন্টে আমার বাইক বউ, তার 3 বাচ্চা, আমারও 3 বাচ্চা জাগাত মারা গেছে। আমি আর আমার বউ আছি। বুঝছি এলাকারে মারুন না হলো ওটা খাগুন সাবে দিছুন, সাবর লাগি দোয়া করবা। কত টাকা দিছুন সাবে, সাবর লাগি দোয়া করিও, কাজ দিলে বেশ করে দোয়া করিও। ও আল্লাহ, সাবর দান রে কবুল করো আল্লাহ, সাবর হায়াত বাড়াইয়া দেও, সাবর রুজি করতে বাড়াইয়া দেও আল্লাহ, সাবর ইজ্জত বাড়াইয়া দেও, আগেরা তো ইতেকার সব আল্লাহ তাকে দিয়া দাও। আমিন আমিন। ও আল্লাহ, ও বিচারা রে দুনিয়া আখিরাতে সুখী হরো রে আল্লাহ, ভাই বোন সহায় সম্পদ দিয়া ভরপুর করিয়া দেও আল্লাহ। আল্লাহ সাবর হায়াতটা বাড়াইয়া দেও। আমরা এলাকার তো রাস্তাঘাট তো খুব সুন্দর হয়েছে। এখন রাস্তাঘাট মোটামুটি সবই ফাঁকা হয়ে গেছে, বাড়ির রাস্তা ফাঁকা হয়ে গেছে। না ঠিক আছে, দেশ উন্নত হয়েছে, প্রচুর উন্নত হয়েছে। জি জি ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? কতদিন বাদে দেখাইলো ভাই। ভাই কোন দিন আইলা ভাই? আমি তো মাত্র বাড়ি যাইলাম, আজকেও আইছি। আজকে আইছুন? ও কোন আইছুন? তে ইটমটম লইয়া কেনে ভাই? টমটম বলতে আসলে গাড়ি লইয়াও এয়ারপোর্ট থেকে রওনা দিছিলাম, কিন্তু বাজারও ওখানে আইয়া গাড়ি নষ্ট হয়ে গেছে। বাক্কার সময় বইছি একটু সময় লাগবে হয়তো ঠিক হইতে, ও আর কি। আর বাদে টমটম এখন লইয়া ওই খান্দাত আসতে যাই। তুমি যেন কিতা করা, সব ভালো আছো? শুনছি রে বা তোমার চাচার খবর, বুঝছো নি? কিতা করবা? মানুষ যেহেতু জন্ম হয়েছে মানুষের তো মরতে হইব। এখন চলটা উঠে আঁকিলা তুমি তাই? ও তো ভাই সাহেব খাম কাজ করে চলতাম। তো এবার ভাই সাহেব কতদিন থাকবা? আছি, এবার একটু লম্বা টাইমও থাকবো, 1.5-2 মাস থাকবো চিন্তা ভাবনা করছি। আর লম্বা টাইম থাকার কারণে লগে আর ইয়া ভাই এক ব্যবস্থা করছি আর কি, সৌদিতে আর থাকতাম না, ইউরোপের কোনো দেশে যাইমু কি। এখনো মারছি আর কি, তারা একটা ব্যবস্থা করিয়া দিয়ে রাখি। ও দেশও আইলাম, কই আর ইউরোপও গেলে কোন দিন আইমু না আইমু দেশও, ও আই কই আত্মীয় স্বজন হলটা দেখিয়ে আইলাম আর কি। ঠিক আছে রে ভাই, ওখান যাও। আর আইও বাড়ি মুখে দেখো ইবনে আচ্ছা ভাই সাহেব, আদা ইবনে বাড়ি মুখে বুঝছেন, শাশুড়ি দেখিয়ে আইবনে। আচ্ছা।
জানো ভাই সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কোনো বাজারও থাকবেন আপনার বাজারও জি জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কষ্ট করলা রে ভাই হ্যাঁ ইয়ে ভাই সাহেব দেখি এটা ভাই কিটা হলো আখতা তুই না জামে ভাই সাহেব আচ্ছা এই যে খাওয়া দাওয়া খানা ভালো ভালো আছে জি হইছে এ বদরু এ শামিম এ ভাই সাহেব আইছো বিয়া আবে ওইছা দেশো আইরা আমারে ফোন দিয়া কইলে তো আমি এয়ারপোর্ট গেলাম ভাই সাহেব আইছো দেখি আসসালামু আলাইকুম ভাই সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন কিটা কিটা করবে ভালো আছেন ঠিক আছে ভাই সাহেব আসি আসি পুরা ফুরুতে খাবো ফুরুতাইন ভাই সাহেব স্কুলও এরে ভাই সাহেব শরবত টরবত দেও ও ভাই সাহেব দেশো আইরা আমরারে ফোন দিলে তো আমরা হলে গিয়ে আপনার এয়ারপোর্ট থেকে আনলাম না 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 অসুবিধা নাই আমার গত পরদিন একটা ধরে কফিলে ছুটি দিলেইছে ও কইতে আর যাই কি বুঝলি আর ও যে মারছিলাম তোমার লগে ও যে ইউরোপের এক ব্যবস্থা আর কি তো ইগো মোটামুটি এক 2-2.5 মাস বাদে ইগো হয়ে যাব চিন্তা করলাম তেরা যাই কি তোমরা কলটা দেখিলাম আর কি তো তুমি না কিতা করে রাখো বইনেন ভালো আছো ও তো পয়সা বা আছি কোনো রকম ইলাখান ভালো উলা নাই জি ভাই সাহেব তান বেমার আজার বেমারে লোক সারে না ঔষধর দেরি করো ও আচ্ছা আচ্ছা বুঝছি না কিতা করবেন বেমার আজার তো আরো মনে করলাও ওই যায় তোমার খবর কিতা কব ভালো আছো আছি পয়সা পালা গড়াই ওকা ঠিক আছে চলো ভাই সাহেব হুম একটা কথা আছে ওই গরো তো মাত্র কুটা 3 খা আমার হুরুতা 3 গু বদরুলোর 3 গু ই সহযোগে মিলে 1 কুটা খোলার দা তারারে 1 গরো দিছি আর আমি আর তাইন থাকি যাই 1 কুটা আর বদরুল আর তার বউ থাকে 1 কুটা আর আপনি যেহেতু আইছই আজকে না এখানেই তো আমরা কষ্ট মষ্ট করি 1 কুটা আলি করি লাইলাম বাদে কিন্তু ভাই সাহেব আপনি আপনার থাকার ব্যবস্থা করা লাগবে জেনিসলাম আসলে আমি বুঝলাম না কিতা কইলা তুমি বুঝলাম না মানে আমি তো বুঝাই নিলাম মানুষের হিসাব তো আপনারে দিলেইলাম এখন যদি আপনারে ঘর জায়গা দিতে হইতে তো আমি ঘর ছাড়া লাগবে যে আমি কিতা আমার গরম হইতে পারতাম না ভাই সাহেব আপনার তো ইনো কোনো ঘর নাই আমার গর নাই মানে মানে কিতা মানে কি তা বদলের তুই ভাই সাহেব বুঝাই করব আমি আর কিতা হতাম ভাই সাহেব আপনিও মাতিল আর ইনো তো মাতার কিছু নাই ভাই সাহেব ওই বাজার মরার সময় তো সব তো আমরা দুজনেও দিয়া গেছেন কি ভাই সাহেব তো আর কিছু দিয়া গেছেন না হয় সবটা লিখে দিয়া গেছেন গিয়া আমার কোনটা নাই ভাই সাহেব কইরাম কই আপনি তো আর বিদেশ আসলাম আর দেশের হল খবর আর তোর আর সবসময় তো আর বিদেশ যোগাযোগ করা গেছেন বাজার মহিলা যাইবার আগে আপনার এই বাড়ি দুই ভাই নামে তাই লিখে দিয়ে গেছেন আর বন্ধু অবশ্য কিছু জায়গা আপনারে দিছ হইল বুড়োমুখায় আছে আউ সেদিন নাই বাজারে খান্দামুখাইটা যেটা আসেন তাই ওখানে মনে করছেন যে আমার 2 ফুয়া দেশও হিগুনা বিদেশ আছে এ তার হাইলি তো পারবো তার লাইফে গড়িল তো পারবো আমরারে মায়া করিও বাজানে বাড়ি আর কিছু জায়গা সম্পত্তি লিখে দিয়ে গেছেন বদরুল জেনিসলাম তোমরা এটা কিতা কইরা এই আমি 16 বছর বয়সও বাজানে আমারে তোমরা ফুরু ফুরু আসলা তুমি আমারে সৌদি ফাটাই দিছিলা যে আমার সংসারের হাল দরবার লাগে এই বাড়ি জায়গা সম্পদ হলতা তো আমি নিজে রুজি করে করলাম আর আজকে তোমরা কইরা বাজানে তোমরা সপ্তাহ দিয়া গেছেন গিয়া আমার কিচ্ছু নাই আমি কেন থাকতাম পারতাম না ভাই সাহেব কইরাম আমরা তো আর জোর করিয়া বাজানোর থেকে খাড়িয়া নিছি না আপনার যদি কোনটা মাথার থাকে বা জিকানির থাকে জানার থাকে আপনি বাজান দিকে জিকায় আমি বাজান রেখে জিগাইতাম বাজান কই বাজান তো আর বাজানোর জায়গাত আছেন গুরুস্থানও আছেন অনুকে জিকাইলে বাজান যখন গিয়ে গুরুস্থানও জিগাইতাম যে বাজান তুমি আমার ঘর খেতে দিয়া গেলাই না আমার গিয়ে সম্পদ খেতে দিলাই না ওখানে আমি গিয়ে গুরুস্থানও জিগাইতাম ছি 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 ছি। ওখানে আমি কিতা করতাম ভাই সাহেব আপনি বড় ভাই কিতা করতা না করতা কিন্তু সিদ্ধান্ত আপনি লইতা আমরা এই ফুরু ভাই এনতো এটা জিগাইয়া আমরা এই শর্ম ফালাই রাখনে হয় না এই অসুবিধা নাই আপনার যদি একদিন থাকার ইচ্ছা হয় আপনি একদিন থাকতে পারবেন আমরা না কষ্ট নষ্ট করলাম থাকলে বা লইব ও যে জায়গা সম্পত্তি বাবা যে তার লেখা দেওয়া কিছু কাগজ উগজ আছে ওটাও দেখি লিলা এলাকার আরো মানুষ আসা কি আসলা ওটা দেখি লিলে বা লইব আমি কোনো জিনিস দেখাত না বাজানে যেহেতু তোমরা দিয়া গেছেন কি নিশ্চয়ই তাই বালা মনে করছেন এর লাগে তোমরা দিয়া গেছো আমার কথা কুচ্ছু কইয়া গেছেন নি বাজানে মরার আগে খেয়ে গেছে কুচ্ছু কইছেন নি জি না ভাই সাহেব ইলাখান কিছু কইছুন না তবে আমি আমার জায়গা থেকে আব্বারে জিগাইছিলাম ভাই সাহেবরে কিছু দিয়া যাবকা তো তাই কি তাহলে দিয়া গেছুন না
কিন্তু আমি হইতে পারতাম না। ভাই সাহেব ওখন ইতা মাত মাইতে লাভ নাই। আর বাজানে তোমার দিলা না কিলা? ও যে বিদেশ গেলা 60 টাকা গেলা, ও তো বাজানেও তো টাকা পয়সা দিয়া তোমার বিদেশ বাড়ি দিকে ঘুরাইয়া লগাইলা। আর আমরা তো দেশও ডেন্ডুরা খাইয়া বড় হইলা। তোমরা ডেন্ডুরা খাইলে গেলে আমি যা রুজি করছি আমি সব টাকা তো তোমরা কাছে পাঠাইছি। জাগা সম্পদ তোমরা ব্যবসা যেটা করছো সব জিনিস তো আমার টাকা দিয়ে করছো। আমি তোমরা কোনো সময় ফোর বানাই গিয়ে করছি নি, ফালাইছি নি তোমরা দিছি না বদরুল। সব জিনিস তো আমার সারা জীবনের সম্পদ তো তোমরা দিলেই না। তোমরা আজকে কইরা বাজানে আমার দিয়া গেছে আমি করে হইতাম পারতাম না। আমার টাকা দিয়ে ফোর বানাইলে ওখানে আমি হইতাম পারতাম না। ভাই সাহেব ইতা মাতনে মাইতে লাভ নাই। হইছে এক রাইত আইছো জায়গা থেকে বাড়ির উপরে উঠি গেছো, এক রাইত রইতে হইলে রই যাও। হ্যাঁ হয় তোমরা যাইতে কষ্ট হয়ে যাব, আমি তোমার একটা কষ্ট দিতাম চাই না। বদরুল তোর একটা প্রশ্ন করি ভাই, আমি যে বিদেশ গেছিলাম তুই মাত্র 6 মাসের আসলে, তুই যে অত বড় হইছ, যে সময় তোর যেটা প্রয়োজন হইছে তোর বিয়া থেকে লাগাইয়া তোর প্রত্যেকটা প্রয়োজন খেয়ে মিটাইছে। ভাই সাহেব ইটা মাত্র তখন মাতিয়া লাভ নাই, যেটা গেছে কি তো গেছে কি। এই সময় আমরা ছোটো আসলাম, তুমি তারা বুঝদারে আসলাই, এলাই বিদেশ গেছো। ইটা মাত্র তখন আর মাতিয়া লাভ নাই। না মাত্রাম না রে ভাই, খালি ওখান কইরাম যে তোর মনও আছে নিটা। ওকে বই তুমি তো জানো তুমি এই গড়টা গিয়ে বাদে এই বাড়ির যখন আইসলাই এই বাড়িটা কি লাইলে আসিলনি? তোমার তো অন্ততপক্ষে জানা যে এই প্রত্যেকটা ইট বালুর মাঝে আমার পয়সা বাজানোর তৈলা দেয়াল গড় আসিল না, আমি তো এটা বানাইছি। ভাই সাহেব, আপনি বড় ভাই, এটা তো কর্তব্য আসলো আপনার এটা করার। অতটা কি করছেন? এটা এনে ওর মাত্রা, এটা তো ওর মাতিয়ে কোনো লাভ নাই। আমার কর্তব্য আছিল, আমি বড় ভাই, কিন্তু আমার ছোট ভাই তার কোনো দায়িত্ব নাই, কর্তব্য নাই। ঠিক আছে ঠিক আছে, আমি আমার কোনো অভিযোগ নাই তোমার প্রতি। তোমরার বাড়ি বাজানে তোমরা লিখে দিয়া গেছেন কি, আমি তো আমার মরা বাপরে গেছি খাইতে পারতাম না সে বাজান তুমি আমার লাগে কিতা করলে, আমার কিতা দিয়া গেলা। ঠিক আছে রে ভাইয়া, তোমরা থাকো, তোমরা বাড়িতে থাকো। আস্তা ধরে উঠে যাও বাড়ির মালিক হয়ে যেত। برب سبحان رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين তোমারে ঠিক চিনলাম না বা। আমি জয়নুল চাচা। ও আচ্ছা আচ্ছা, বাতি যা ভালো আছো নি? জি আচ্ছা। বহুদিন বাদে দেখতা, তোমার তো এবার ছুটো তুই গেছিলাম বা। জি কোন দিন নাইছেন চাচা? আমি তো আজকে আইছি, একটু আগে আইছি। ও এখানে ও খবর দিয়া তো আসলা। হয় বাড়ি দিয়ে আপনার নিয়া? না 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 বাতি যা, কোনো সমস্যা নাই, আমি যাইতাম পারবো। না অতগুলো লাকিস লইয়া। কোনো সমস্যা নাই বেটা, সৌদি থেকে আইতাম পারছি লাকিস লইয়া, তো বাড়ি তো খান্দাত আছে, অসুবিধা নাই। যাও দেখো অন্য সময়। তুমি ভালো আছো? তুমি কিটা কর রায়? আমি পড়ালেখাতে যাই। পড়ালেখাতে আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমার ভালো আছেন সব? তোমার আব্বা আম্মা ভালো আছে? জি আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কত বড় হইছে, আরে ছোট দেখিয়া গেছিলাম। কাট্টরালি নিবা?
আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। শরীর ভালো আছেন এখন? তুমি কোনদিন আইলা দেশ? জি চাচাজি, আমি আজকে আইছি। দেশ আইসো তো ইনো কিতা করো, বাড়ি যাইতা নানি? জি বাড়ি যাইমু চাচাজি। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? শরীর মোটামুটি ভালো আছে বা অকেটশালী। তোমার কথা আমি সব সময় মাতি রবা, তুমিও কম বয়স পরিশ্রম করিয়া সংসারের হালটা ধরছো, হাতনগরের বাই হলেও প্রতিষ্ঠিত করছো। ই জামানাত কিন্তু ইটা মাইনসে করে না, এটা নজির খুব কম। বাড়ির যাও। বাড়িতে বলতে চাচা একটা বিষয় শেয়ার করতাম চাইলাম আপনারে। কিতাবা? বাজান তো মারা গেছেন, আমি তো দেশও আসলাম না, হঠাৎ করে মারা গেলাম। আর মরার আগে বলে বন্ধুর জায়গা জমিন যেটা আছে আর বাড়ি, এটা আমার দুইও বাইর নামে লিখে দিয়ে গেছেন। এখন বাড়ির তো গোর চাচা মাত্র 3 রুম, তারার বাচ্চা কাচ্চা, তারারও থাকতে অসুবিধা। গেছিলাম অবশ্য বাড়ি, এখন তারা জানাইছে যে তারার অসুবিধা ও আর কি, আর বার হয়েছে কই দেখে অন্য কোনো ব্যবস্থা করতাম। হইব ইলান তাইন বাটিয়া দিলেই বা কিলা খান, তুমিও তো টান ফুয়া, তুমি তো সমান বাট ফাইতায়। একটা বাজান জিতা থাকার সিদ্ধান্ত লইছে, এখন তো তাই দুনিয়াত নাই। এখন ইটা প্রশ্ন তো আর ঠান্ডা করা যাইতো না। আর তাই মরা বাদেও ইটা বিষয়ে মাথাও ঠিক হইতো না। দিলাইছেন আমার বাজানে তারারে, ঠিক আছে, আমার কোনো অভিযোগ নাই। না না, এটা তোমার দুও ভাইয়ে শয়তানি করছেন। আও 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 আমার লগে আমার বাড়িতে আও, তোমার ঘটনা সব আমি শুনবো। এখন তো এখন আমরা এলাকার মানুষজন আছেন বা গুয়া এই ব্যাপারে আলোচনা করবো। আও, তুমি শোনাইও না, আইও রে ভাই। এটা বিষয়ে আমি আসলে মারতাম চাইলাম না, ঠিক আছে, অসুবিধা নাই, অন্য সময় দেখো। না না, শোনা ফুটনু, আইও রে বা, আমি মুরব্বী হিসাবে তোমার কইরা আইও, তুমি কোনো লজ্জাবোধ করিও না রে বা, আইও রে বা, আইও। জি না স্যার, ঠিক আছে, আইও। আইও অন্য সময়। না 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 না, আইও 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 আইও। তুমি জানি তো ঘটনা শুনলাই, এখন খোঁজেন কিতা করা যায়? এগুলো তো চরম পর্যায়ে অন্যায় করা হয়েছে বিচারার লগে। কারণ বিদেশ কিয়া আড়ি জীবন রুজি করিয়া বাড়ির গোর বাড়ি বানাইয়া, কিন্তু তখন দেখা যায় কিনা এই বাড়ির 4টে জায়গা মিলেন না। এগুলো তো অন্যায়। আমি ন্যায়ের পক্ষে আছি এবং তার লগে আছি আমি। একটা জিনিস চিন্তা করো চাই, তান 2 তরফ হইল গিয়া 3টা ফুয়া। এখন টাইম কিতা করলা, তান হেসের তরফের 2 ফুয়ারে দিলাইলা বাড়ি, এখন তার বেটারে কিছু দিলা না, তাই তো সমান সমান ভাগ করে দিতে আসলা, এটা তো ঠিক হইল না। এখন আমার মতে লর্ড তাই মেম্বার চেয়ারম্যানের লইয়া এলাকার মানুষের লইয়া বিচার দলা হরকা, তখন আমরা মাতার সুযোগ পাইম। আমি একটা বিষয়ে তাজ্য বললাম, জেড ইসলামে আর বদরুলে তারা নীতির মাত মাতে, কিন্তু তারার মাঝে নীতিকান্তি কিচ্ছু নাই, কিন্তু নমাজ পড়ে আর আসক্ত। তখন মাত লম্বা করিলাম নাই, আমি বিচার দোকা বান চাইতো, তোমরা বিচারও গিয়া সব মাত মাত নেই, তারা বিচার গাঁত খেয়া করতো। কিতাবা আমরা মরে গেছি না কিতা, আর কাট্টুশালীর লোকে দেখানো হয়েছে এটা অন্যায়। আমরা দেখা ও পরিবারের লাগি এ কিতা না করছে, আর এখন তার লগে এই ব্যবহারটা করা হয়। এগুলো দুনিয়ায় দৌড়িয়ে আইছে চাচাজি, যে গাছ লাগায় এ ফল খায় না। আপনি পাঞ্চায়েতে অভিযোগ দেখবা? জি না ভাই সাহেব, আমি আমার বাইয়েন্দ্রের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতাম পারতাম না। আমি কত জীবন কষ্ট করছি, দিন রাত পরিশ্রম করছি আমার বাইয়েন্দ্র শুকর লাগে। আজকে হয়তো তার আর অসুকর কারণ হয়ে গেছে, এর লাগে আমার বাইয়েন্তে বাজানে আমার হিসাব থেকে বাদ দিলাইছে। 16 বছর বয়সও বাজানে আমার বিদেশ পাঠাইছে সংসারের হাল ধরার লাগে। আমিও আমার সাধ্য মতো চেষ্টা করছি, শৈশব আর কৈশোরও ছাড় দেওয়া শিখছি। এখন এই বয়স আইয়া যদি কিতা পাইলাম আর কিতা হারাইলাম এই হিসাবটা করি, খাইলে তো কত জীবনের ছাড় দেওয়াটাও মূল্যহীন। আমি আপনারা সবরে একটা অনুরোধ করিয়া কইলাম যে আসলে দিয়া স্বাদ পাইলিছে, এ কোনো সময় নিয়া স্বাদ পাইতো না। আমি হয়তো আবার গুড়িয়া খানা হইতাম পারবো, কিন্তু আমি বাইর শত্রু বায়ু হইতাম পারতাম না। তারা বালা থাকুক। আই আপনারা সব বালা থাকবো। চাচাজি উপরার মতো মাত্রা নেই। তার মনের বিষয়টা তুমি বুঝতে না, কথা কিতা হয়েছে তুমি কিচ্ছু বুঝছো নি।
যে দিয়া স্বাদ পায় এ নিয়া স্বাদ পায় না দেখবাই একদিন আল্লাহ তার অবস্থার পরিবর্তন করবা প্রবাসী এরা নিজ দেশে আসে পরিবার পরিজনদের কাছে ভালোবেসে, কিন্তু অধিকাংশ সময়ই ভালোবাসার পরিবর্তে পেয়ে যায় দুঃখ, কষ্ট এবং যন্ত্রণা। সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা বুকে নিয়ে আবার পাড়ি জমায় দূর প্রবাসে শ্রমের মূল্য কিনতে, আর সেই মূল্য বিলিয়ে দেয় পরিবার পরিজনদের প্রয়োজনে। প্রবাসীরা প্রিয়জন হয় খুব কম, প্রয়োজনটাই হয় বেশি।